ন্যাশনাল হেরাল্ড মামলায় চার্জশিটে রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধী নাম দেওয়ায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদে কংগ্রেস। বৃহস্পতিবার আসানসোলে হটন রোডে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় কংগ্রেস কর্মী সমর্থকেরা। বিক্ষোভের নেতৃত্ব দেন কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ দেখানো হয়। পরে ঘটনাস্থলে পৌঁছায় আসানসোল দক্ষিণ থানার পুলিশ এবং পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি বাঁধে কংগ্রেস কর্মী সমর্থকদের। আমরা বিজেপি বিরুদ্ধে এখানে আন্দোলনে নেমে আছি, কিন্তু বাংলা পুলিশকে দেখছেন কিভাবে আমাদেরকে টানাটানি করছে, আমাদের উপর হাতাবাড়ি করছে। আপনারা জানেন, রাহুল গান্ধী যখন নরেন্দ্র মোদীর ছাতির উপর বসে গুজরাটের আহমেদাবাদে গিয়ে এআইসিসি অধিবেশন করে সেখানে চ্যালেঞ্জ ঠুকেছেন নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে যে আমরা গুজরাটে ক্ষমতায় আসব এবং যে কোনো মূল্যে এই ফ্যাসিস্ট দলটাকে ভারতবর্ষ থেকে উৎখাত করব। তার যখন এই চ্যালেঞ্জ, তখন ভীত হয়ে নরেন্দ্র মোদী, অমিত শাহরা একের পর এক কেলেঙ্কারিতে কংগ্রেসকে ফাঁসানোর চেষ্টা করছে। ন্যাশনাল হেরাল্ড স্বাধীনতা আন্দোলনের পূর্ব থেকে এই পত্রিকা চালু হয়েছে। তারপরেও এই পত্রিকা যখন অবস্থা খারাপ হয়ে যায় ফাইন্যান্সিয়ালি, তখন জাতীয় কংগ্রেস ইয়ং ইন্ডিয়া নামে একটি সংস্থা করে সেখান থেকে প্রায় 700 কোটি টাকা আমরা সেখানে দিয়েছিলাম। এরপরেও যখন দেখা গেছে সেই ন্যাশনাল হেরাল্ড নিয়ে তদন্তে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী বুক জিতিয়ে গেছেন ইডি সিবিআইয়ের কাছে, তারা সেখানে বলিষ্ঠভাবে তারা তাদের বক্তব্য রেখেছেন। কিছু যখন করতে পারেনি, তখন ন্যাশনাল হেরাল্ডের সংস্থার অর্থনৈতিক যে ফান্ড সেটাকে ব্লক করে 700 কোটি টাকা ইডি সিবিআই সেটাকে কম করেছে এবং তার সাথে সাথে মিথ্যা মামলায় সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে। তার বিরুদ্ধে লড়াই আমরা আন্দোলনে যারা রয়েছি, আমরা নরেন্দ্র মোদীকে ভয় পাই না, বিজেপি সরকার অমিত শাহকে ভয় পায় না। অবিলম্বে চাই যে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীকে যেভাবে মিথ্যা মামলায় চার্জশিট দেওয়া হয়েছে সেটাকে প্রত্যাহার করাও। তদন্তে আমরা প্রস্তুত আছি, কিন্তু মিথ্যা মামলা নির্বাচনের আগে যেভাবে বদনাম করার চেষ্টা চলছে তার বিরুদ্ধে গোটা ভারতবর্ষের সাথে সাথে আজকে আসানসোলে এই লড়াই সংগঠিত। সঞ্জয় যাদব, 99 নিউজ বাংলা, আসানসোল। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।